ওয়েলকাম টু মাই চ্যানেল কুকবুক। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য বানিয়ে দেখাবো ছাপা সন্দেশ বা নারকেল সন্দেশ। এই সন্দেশটা বানানোর জন্য আমি এখানে দুটো বড় সাইজের নারকেল কুড়ে নিয়েছি। কোড়ানো নারকেলটাকে গ্রাইন্ড করার জন্য আমি একটা মিক্সিং জারে অর্ধেকটা পরিমাণ নারকেল নিয়ে নিচ্ছি। এটার মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে গ্রাইন্ড করে নেব। কোড়ানো নারকেলটা খুব ভালোভাবে গ্রাইন্ড করা হয়ে গেছে। এটাকে এবার একটা বাটিতে রেখে দেব। বাকি নারকেলটাকে এভাবেই আবার গ্রাইন্ড করে নেব। এই পুরো গ্রাইন্ড করা নারকেলটাকে একটা বাটিতে রেখে দেব। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার গ্রাইন্ড করে রাখা নারকেলটাকে দিয়ে দেব। এই সন্দেশটা তৈরি করার জন্য আমাদের গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামই রাখতে হবে আর অনবরত নারকেলটাকে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে। 5 মিনিট পর এটার মধ্যে আমি 200 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম। খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে চিনিটাকে ভালোভাবে নারকেলের সাথে মিশিয়ে নিতে হবে। আপনারা হয়তো অনেকেই জানেন, আগেকার দিনে গৃহবধূরা বিভিন্ন অনুষ্ঠানে এই ছাপা সন্দেশ প্রায়শই বানিয়ে থাকতো। নারকেলটা যখন এরকমভাবে ফুটতে শুরু করবে, আপনাদের বুঝে নিতে হবে চিনিটা গলা শুরু হয়ে গেছে। এই সময় খুন্তি দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়তে থাকবো, তা না হলে কড়াইয়ের নিচে এটা বসে যাবে। এই সময় আমি আরও 100 গ্রাম মতো চিনি এর মধ্যে অ্যাড করলাম। আপনারা হয়তো ভাবতে পারেন আমি চিনিটা দুবার দিলাম কেন। অনেক সময় নারকেলটা মিষ্টি হওয়ার জন্য চিনির পরিমাণ কম লাগে, তাই সন্দেশটা খুব মিষ্টি যাতে না হয় সেই জন্য কিছুক্ষণ পর টেস্ট করে আবার চিনিটা অ্যাড করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন চিনিটা সম্পূর্ণ গলে গিয়ে এটার রং পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। এখন আমি এইটার মধ্যে দিয়ে দিচ্ছি 100 থেকে 150 গ্রাম মতো মিল্ক পাউডার। এই মিল্ক পাউডারটা দেওয়ার ফলে সন্দেশের রং আর স্বাদটা খুব ভালো হয়। এই সময় এইটাকে খুন্তি দিয়ে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে যাতে মিল্ক পাউডারটা এটার সাথে খুব ভালোভাবে মিশে যায়। এইবার এর মধ্যে দিয়ে দেবো 5 থেকে 6টা এলাচ গুঁড়ো। 10 থেকে 15 মিনিট এইটাকে খুন্তি দিয়ে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন নারকেলের মিশ্রণটা ধীরে ধীরে গাঢ় হচ্ছে। আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে মিল্ক পাউডারটা নারকেলের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। ধীরে ধীরে নারকেলের মিশ্রণটার রঙটা পরিবর্তন হতে শুরু করে দিয়েছে আর মিশ্রণটাও ঘন হচ্ছে। এই সময় দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কাজু বাদামের টুকরো। বাদামের টুকরোগুলো ছোট্ট ছোট্ট করে দিলাম, কারণ সন্দেশটা আকার দিতে না হলে খুব অসুবিধা হবে। কাজু বাদামটাকে নারকেলের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আরও 4 থেকে 5 মিনিট এই নারকেলের মিশ্রণটাকে ভালোভাবে কড়ার মধ্যে নাড়াতে হবে। যখন নারকেলের পাকটা আর কড়াতে লাগবে না, তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। ছাপা সন্দেশের জন্য নারকেলের পাকটা রেডি হয়ে গেছে। এটাকে একটা থালায় ঢেলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। নারকেলের রঙটা আরও গাঢ় হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এখানে 4 ধরনের কড়ির ছাপা মোল্ড নিয়ে নিয়েছি। নারকেলটা ঠান্ডা হয়ে গেলে নারকেল ছাপাগুলো তৈরি করা শুরু করে দেব। প্রথমে কিছুটা নারকেলের পাক নিয়ে হাতে ভালোভাবে পাকিয়ে পাকিয়ে একটা গোল মতো মণ্ড তৈরি করে নেব। তারপর ওই নারকেলের পাকটাকে মোল্ডটার ওপর রেখে দেব। এরপর নারকেলের পাকটাকে দুটো আঙুল দিয়ে ভালোভাবে চিপে চিপে প্রেস করতে থাকবো। বিশেষ করে মাঝখানটা প্রেস করব যাতে আকারটা ভালো আসে। আঙুল দিয়ে খুব জোরে চিপলে চলবে না, না হলে এটা ভেঙে যাবে। কিছুক্ষণ এইভাবে নারকেল দিয়ে প্রেস করার পর সন্দেশটাকে মোলটা থেকে বার করে নেব। একটা ছাপা সন্দেশ তৈরি করা হয়ে গেছে। আমি আপনাদের আরও একখানা করে দেখাচ্ছি। এবার আমি একটা আগের মতোই ঠিক নারকেলের মণ্ড বানিয়ে নিয়েছি, তবে সেটা একটু লম্বা। এইবার নারকেলের মণ্ডটাকে ছাঁচের ওপর ফেলে আঙুল দিয়ে ভালোভাবে চিপে চিপে আকার দিতে হবে। আচ্ছা, সন্দেশটা করার সময় যখন নারকেলের পাকটা একটু শুকনো আর শক্ত মনে হবে, তখন হাতে সামান্য পরিমাণে জল দিয়ে নারকেলের মণ্ডটার সাথে মিশিয়ে নেবেন। এভাবেই বাকি সন্দেশগুলো তৈরি করে নেব। আমাদের আজকের নারকেল সন্দেশ বা ছাপা সন্দেশ পুরোপুরি রেডি। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।